হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান মার্কেটে বাজেটের মধ্যে যদি একটা ভালো ল্যাপটপ প্রোভাইড করতে হয়, অফিসিয়াল ল্যাপটপ, সেক্ষেত্রে এসার ছাড়া কিন্তু খুব বেশি স্কোপ আর থাকে না। সো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো হচ্ছে 45 থেকে 55,000 পর্যন্ত যাদের বাজেট বেসিকলি, তাদের জন্য কোন কোন ল্যাপটপগুলো এসারের এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং আমাদের অ্যাকচুয়ালি কী কী অফার চলছে ওই ল্যাপটপগুলোতে। সো পুরো ভিডিওটাতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর যদি আমাদের পেজে এখনো লাইক না দিয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। সো প্রথমে আমি যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Aspire 3 সিরিজের একটা ল্যাপটপ এবং এটা হচ্ছে বেসিক্যালি Ryzen প্রসেসর দিয়ে আসে। এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি কাদের জন্য বা কারা এটা পারচেস করবেন? সো যাদের বাজেট হচ্ছে একদম 45,000 কাটায় কাটায় বাজেট এবং যাদের হচ্ছে একটা SSDও লাগবে, সাথে 8GB র্যামও লাগবে, ডিসপ্লেটা ভালো লাগবে ফুল এইচডি এবং সাথে উইন্ডোজ 11ও লাগবে, অর্থাৎ অল ইন ওয়ান একটা কম্বো প্যাকেজ যাদের, এবং যাদের বাজেটটা 45,000 তাদের জন্য হচ্ছে Aspire 3 এই প্রসেসরের ল্যাপটপটা। এটা সাধারণত Ryzen 3 3250U সিরিজের প্রসেসর দিয়ে বর্তমানে অ্যাভেলেবেল। সেই সাথে এখানে বাই ডিফল্টই কিন্তু আপনারা 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, যেটা 448 করা থাকবে। একটা 4GB অনবোর্ড আর একটা 4GB হচ্ছে এক্সপান্ড করতে পারবেন। সো আই থিঙ্ক Ryzen 3 3250-তে 8GB মেমোরি ইজ ভেরি গুড এনাফ, এর বেশি লাগবে না। যেটা দরকার সেটা অলরেডি এসআর এখানে প্রোভাইড করে দিয়েছে, সেটা হচ্ছে 256GB একটা NVMe SSD এখানে দিয়ে দিয়েছে এবং সেটা তো হচ্ছে উইন্ডোজটা প্রিসেট করা। আর এখানে হার্ড ডিস্কের জন্য আলাদা স্লট খালি আছে, আপনারা চাইলে হার্ড ডিস্ক এখানে অ্যাড করতে পারবেন যাদের স্টোরেজ বেশি লাগবে। অ্যান্ড ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি উইন্ডোজ 11 সাথে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা, এবং অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। সো এই ল্যাপটপটা আমাদের এখন রেগুলার প্রাইস হচ্ছে 47,000-এর আশেপাশে, বাট আমাদের উইন্টার ডিলে আমরা এই মুহূর্তে হচ্ছে এসারে এই ল্যাপটপটা 45,000-এর মধ্যে কিন্তু করে দিচ্ছি। পাশাপাশি আরেকটা অ্যানাউন্সমেন্টও দিয়ে দিই, এসারের হচ্ছে এই মুহূর্তে যে কোনো ল্যাপটপ টেকল্যান্ড থেকে পারচেস করলে একটা কিন্তু উইন্টারের জ্যাকেট পেয়ে যাবেন। ওকে, সেকেন্ড আমরা যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সটেন্সা সিরিজের একটা ল্যাপটপ, যেটা হচ্ছে i3 11 জেন দিয়ে প্রসেসরটা এই মুহূর্তে অ্যাভেলেবেল। এটা অ্যাকচুয়ালি কাদের জন্য ল্যাপটপটা? যারা বেসিক্যালি একটু ভারী লেভেলে কাজ করবেন, দেখা গেলো আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ধরে কাজ করতেছেন, বা দেখা গেলো আপনি ডিজিটাল মার্কেটিং, বা দেখা গেলো আপনি কোডিং রিলেটেড কাজ করতেছেন, যেখানে আপনাকে অ্যাট এ টাইম অনেকগুলো ক্রোম, বা দেখা গেলো ডিজিটাল মার্কেটিং যখন আপনারা করবেন অনেকগুলো ট্যাব হচ্ছে ক্রোম ওপেন করে থাকা লাগে, তাদের জন্য বেসিক্যালি i3 11 জেন দিয়ে এই ল্যাপটপটা। এটা হচ্ছে আমি কনফিগারেশনটা আগে বলে দিই। এটা বেসিক্যালি এটা বেস যে ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে i3 11 জেন 4GB র্যাম, যেটা 3200 মেগাহার্জের এবং 1TB হার্ড ডিস্ক দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল। সো এটাকে হচ্ছে আমরা আমাদের উইন্টার ডিলে, অর্থাৎ আমাদের টেকল্যান্ড আপনাদের জন্য আরও একটু ইজি করে দিচ্ছে। অর্থাৎ এখানে 4GB র্যাম দেওয়া আছে 3200 মেগাহার্জের, আমরা আরও 3200 বাসের র্যাম কিন্তু আপনাকে এখানে অ্যাড করে দিচ্ছি। সো টোটাল 8GB র্যাম হচ্ছে ডুয়াল চ্যানেলে, 1TBর পাশাপাশি আরও 256GB NVMe SSD আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সো টোটাল স্পেকটা যদি আমি একটু রিক্যাপ করি, সেক্ষেত্রে এটা দাঁড়ায় Core i3 11 জেনারেশন, 8GB র্যাম, 256GB NVMe SSD, সাথে 1TB HDD। ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি এবং অফিসিয়ালি উইন্ডোজ 11 দেওয়া আছে এটাতে, এবং ওয়ারেন্টি দেওয়া থাকবে 2 বছরের। ব্যাটারিটা সাধারণত 36.8 ওয়াটের একটা ব্যাটারি এবং 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার এটার সাথে পেয়ে যাবেন। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল অ্যারাউন্ড 55 বা সামথিং এরকম, বাট এটা হচ্ছে অফারে আমরা এই মুহূর্তে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি 48,500। অর্থাৎ যাদের বাজেটটা 45 থেকে একটু বাড়াবেন, অর্থাৎ 48-এর কাছাকাছি করবেন, যাদের ইন্টেল পছন্দ তাদের জন্য বলবো এক্সটেন্সা 15 এই ল্যাপটপটা আপনি চয়েস করে রাখতে পারেন। সো নাম্বার 3তে আমি যে ল্যাপটপটা রেখেছি এটা Aspire 3 সিরিজেরই ল্যাপটপ। জাস্ট এর আগে যে ল্যাপটপটা নিয়ে আমি কথা বললাম সেটা ছিল এক্সটেন্সা 15, এটা হচ্ছে Aspire 15। সো বেসিকলি এটা হচ্ছে Core i3 11 জেন দিয়ে আসছে। এক্সটেন্সাতে হচ্ছে আমরা যেটা দেখেছিলাম, আমরা আপনাকে 8GB করে দিচ্ছি, প্লাস হচ্ছে 256GB SSD দিয়ে দিচ্ছি। তবে Aspire যে 3 ল্যাপটপটা, এখানে বাই ডিফল্টে হচ্ছে আপনারা 8GB পাচ্ছেন, i3 11 জেন প্রসেসর আছে এবং 256GB NVMe থাকছে। অর্থাৎ এই ল্যাপটপটা নিলে আপনার শুরুতে কোনো কাস্টমাইজেশন লাগছে না। সো যারা হচ্ছে একটু কাস্টমাইজেশন থেকে অ্যাভয়েড থাকতে চান, যে না আমি নতুন একটা ল্যাপটপ কিনলাম এটা আমি খুলবো না, সো ওই টাইপের কাস্টমারদের বা যদি ওরকম কোনো টেন্ডেন্সি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি এটা প্রেফার করতে পারেন। এবং এটার স্পেকটা যদি আমি আবার একটু রিক্যাপ করি, এটা হচ্ছে Aspire 3 Core i3 11 জেনারেশন, 8GB র্যাম, এখানে হচ্ছে 4GB অনবোর্ড এবং 4GB আপনারা চাইলে খুলে এক্সপান্ড করতে পারবেন, এবং 256GB SSD। পাশাপাশি এখানে যে হার্ড ডিস্কের এনক্লোজারটা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, যারা ইন্টারনাল হার্ড ডিস্ক চান ইউজ করতে পারবেন। ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি উইন্ডোজ 11। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 51,500, বাট এটা আমাদের এখন অফার চলছে, যেখানে আমরা অ্যারাউন্ড 47,000 পর্যন্ত লেস করে দিচ্ছি। সো এটা হচ্ছে নাম্বার 3তে রাখলাম। যাদের বেসিক্যালি কালার নিয়ে একটু কথা আছে, যেমন এক্সটেন্সা কালারটা ছিল হচ্ছে একটু ব্ল্যাক কালার, সো যারা একটু সিলভার কালারের ল্যাপটপ পছন্দ করেন তারা চাইলে কিন্তু Aspire 3 ল্যাপটপটা পারচেস করতে পারেন, যেটা প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 47,000 পর্যন্ত চলে আসবে অফারে। ওকে, সো নাম্বার 4-এ হচ্ছে ডিফারেন্ট একটা ক্যাটাগরি ল্যাপটপ আমি রাখলাম এখানে, এটাও Acer এর N305 প্রসেসর দিয়ে। সো যারা বেসিক্যালি N305 প্রসেসরটার সাথে ইন্ট্রোডিউস হন নাই এর আগে, বা এটা নিয়ে ডিটেলস জানেন না, তাদের জন্য একটু বলে দিই। এটা বেসিক্যালি ইন্টেল থেকে 13 জেন ক্যাটাগরি একটা প্রসেসর, ডিরেক্টলি কিন্তু এটাকে ডেডিকেটেড 13 জেন বলা যাবে না।
সো এই প্রসেসরটা বিশেষত্ব হচ্ছে এখানে 8টা কোর 8টা থ্রেড আছে, যেখানে হচ্ছে ইফিশিয়েন্ট বা পারফরমেন্স করেও কিন্তু কোনো গেম নাই। সো 8 কোর এবং 8 থ্রেডের যে প্রসেসরটা এটা হিউজ পাওয়ারফুল। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি কী কী কাজ করতে পারবেন আপনারা, এটা দিয়ে আপনারা প্রথমে বলে দিচ্ছি ভিডিও এডিটিংয়ের যতগুলো কাজ আছে। বেসিক্যালি আমরা আমাদের টেকল্যান্ডের অনেকগুলো শ্যুট কিন্তু অনেকগুলো ভিডিও আমরা এই ল্যাপটপ দিয়ে কিন্তু এডিট করেছিলাম। সো এটা দিয়ে বেসিক্যালি প্রথমে আপনি ভিডিও এডিটিংয়ের কাজে করতে পারবেন। সো যারা একটু দেখা গেল ব্লগিংয়ের কাজ করেন বা যারা দেখা গেল যে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের কাজ করেন, যাদের বাজেটটা হচ্ছে অ্যারাউন্ড 52,000-এর আশেপাশে, তাদের জন্য বলবো দিস ল্যাপটপ ইজ ভেরি গুড টু গো। অ্যান্ড এখানে হচ্ছে 8GB র্যাম দেওয়া আছে, যেটা হচ্ছে DDR5 4800 সো N305, সেই সাথে 8GB DDR5 মেমোরি, দিস ইজ ভেরি গুড এনাফ, এর বেশি লাগবে না। তবে এখানে আরেকটা কথা একটু বলে দিই, এখানে কিন্তু র্যাম আপডেটের সুযোগও থাকছে না। সো আমার মতে এসার থেকে এটা অলরেডি প্রিডিকশন করা আছে যে এখানে N305 যে প্রসেসরটা এটা 8GBর বেশি সে ইউটিলাইজও করতে পারবে না। সো র্যাম নিয়ে এখানে কোনো হ্যাসেল নেই। সেই সাথে 512GB এখানে এসএসডি দেওয়া আছে, যেটা Zen 4। সো চাইলে এখানে আপনারা এসএসডি খুলে আরও এক্সপান্ড করতে পারবেন। আই থিঙ্ক 512GB ইজ গুড না, বাট যদি আপনারা ভিডিও এডিটিংয়ে কাজ করেন হয়তো আপনাদের স্টোরেজ একটু বেশি লাগবে, সেক্ষেত্রে একটা ইন্টারনাল একটা এসএসডি কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে একটা পোর্টেবল হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। ডিসপ্লেটা 15.6, অফিসিয়ালি ওয়ারেন্টি 2 বছর এবং উইন্ডোজ 11। এটা রেগুলার প্রাইস ছিল 55,000-এর আশেপাশে, বাট আমাদের টেকল্যান্ডে অফার এটা আপনারা অ্যারাউন্ড 51,500-এর আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। এবং এটা আমাদের সবগুলো ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা এসারের সাথে কিন্তু একটা করে জ্যাকেট ফ্রি আছে এই উইন্টারের গিফট ক্যাম্পেইনের মধ্যে। নাম্বার 5 এবং লাস্ট যে ল্যাপটপটা সেটা হচ্ছে Aspire 3D, নতুন একটা ক্যাটাগরির প্রসেসর, যেটা হচ্ছে i3 12 Gen। আপনারা সবাই জানেন যে বর্তমানে হচ্ছে i3 12 Gen প্রসেসরটা খুবই ভালো করেছে, এবং যেটা আগের i5 11 Gen থেকে i3 12 Gen ক্যাটাগরির প্রসেসরটা কিন্তু খুবই ভালো। এটার আউটপুট এফিসিয়েন্সি, আফটার সেল সার্ভিস সব কিছুই কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স দিচ্ছে এই মুহূর্তে। সো আমার সামনে এখন যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে Aspire 3 সিরিজের একটা ল্যাপটপ। বেসিক্যালি এটা পার্পল কালার দিয়ে অ্যাভেলেবেল। পার্পলটা আমাদের স্টকে খুব বেশি নাই, এটা আসেই মেবি 2 থেকে 3টা ইউনিট, বাট এটা 3টা কালার আছে। এখানে হচ্ছে আপনারা চাইলে গ্রিন কালার নিতে পারবেন, চাইলে আপনারা পার্পল কালার নিতে পারবেন, অথবা যদি চান সিলভার কালার নিতে পারবেন। 3টা কালার কম্বিনেশন দিয়ে ল্যাপটপটা অ্যাভেলেবেল। এটা আবার একটু বলি প্রথমে এই ল্যাপটপটা কাদের জন্য। বেসিক্যালি যারা একটু ভারী লেভেলে কাজ করবেন, দেখা গেল আপনি অ্যাট এ টাইম ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতেছেন, কোডিংয়ের কাজ করতেছেন, অটোক্যাডের কাজ করতেছেন, সিমিলটেনিয়াস যদি কিছু কাজ আপনি করে থাকেন, অ্যাট এ টাইম অনেকগুলো কাজ আপনি হ্যান্ডেল করেন, সেই ক্ষেত্রে বলবো দিস প্রসেসর ইজ ভেরি গুড টু গো। বিকজ এখানে হচ্ছে i3 12 Gen একটা প্রসেসর দেওয়া আছে, সেই সাথে এখানে 8GB র্যাম অনবোর্ডে সিঙ্গেল স্টিকে পাচ্ছেন আপনারা, এবং চাইলে এখানে আরও এক্সপান্ড করতে পারবেন, স্লট খালি পড়ে আছে। অ্যান্ড 512GB এসএসডি দেওয়া আছে, পাশাপাশি এখানে আরও 3টে স্টোরেজ আছে। 512GB এসএসডির সাথে আরও 2টা হার্ড ডিস্কের স্লট আছে, একটা হচ্ছে এসএসডি এবং হচ্ছে একটা 2.5 SATA হার্ড ডিস্ক। সো আমার মতে এই বাজেটের মধ্যে i3 12 Gen প্রসেসর দিয়ে 3টে স্টোরেজের আপডেটের সুযোগ দিয়ে অন্য কোনো ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে মার্কেটে নেই এছাড়া Aspire 3 ছাড়া। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ডিসপ্লেটা হচ্ছে 15.6 ফুল এইচডি, উইন্ডোজ 11, অফিসিয়ালি ওয়ারেন্টি 2 বছর। ফাইনালি প্রাইসটা, এটাতে আমাদের দুটো অফার চলছে। একটা হচ্ছে যদি আপনারা এটাকে 16GB কাস্টমাইজ করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে একটা অফার ক্যাম্পেইন রানিং আছে, চাইলে আপনারা সেটা ভিজিট করে দেখতে পারেন। অথবা যদি আপনারা 8GB দিয়ে নেন, সেক্ষেত্রে প্রাইসটা অ্যারাউন্ড 55-এর আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। সো আমি বলবো যারা একটু ভারী লেভেলে কাজ করবেন, শুরু থেকে ল্যাপটপটাকে আপনারা 16GBতে কনভার্ট করে নিয়ে নেবেন, তাহলে এই ল্যাপটপ নিয়ে আর কোনো হ্যাসেল হবে না, অর্থাৎ পরবর্তীতে র্যাম আপডেট করা লাগবে না। আর যতদিন ইউজ করতে পারেন 16GBতে আমার মতো দিস ইজ ভেরি গুড এনাফ, এর বেশি র্যাম লাগবে না। সো এই ছিল বেসিক্যালি 45 to 55-এর মধ্যে যে ল্যাপটপগুলো, এটা নিয়ে ছোটোখাটো একটা রিক্যাপ। এবং এই ল্যাপটপগুলো হচ্ছে বর্তমানে এসারের ওয়ান অফ দ্য টপ সেলিং প্রোডাক্ট বিকজ অফ ভ্যালু ফর মানি। অন্যান্য ব্র্যান্ডে গেলে আপনাকে এই বাজারে দেখা যায় i3 11 Gen নিতে হবে, বাট এসারে চলে আসলে আপনারা i3 12 Gen পাচ্ছেন, N305-এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন। সো আমি বলবো আজকের ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে যে আপনাদের বাজেট অনুযায়ী কোন ল্যাপটপটা আপনাদের ভ্যালু ফর মানি হবে এবং কী টাইপের কাজের জন্য কোন ল্যাপটপ আপনারা নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ল্যাপটপ নিয়ে আরও কোনো কোয়েরিজ থাকে আমাদের কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন কোয়েশ্চেনগুলো, আমরা সেখানে রেসপন্স করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।